জ্ঞান শিখিতে আবারও তোমাদেরকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর অবকল সমীকরণ সম্পর্কে। ইতিমধ্যেই আমরা অবকল সমীকরণের সমাধান, প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধানের দুটি পদ্ধতি শিখেছি। একটি হচ্ছে চলরাশি পৃথকীকরণ ও অন্যটি হলো প্রতিস্থাপন। আজকে আলোচনা করব হোমোজিনিয়াস ফরম্যাটে। হোমোজিনিয়াস, এবার আলোচনা করব যে হোমোজিনিয়াস বা সমমাত্রিক বলতে কি বুঝি। দেখো, সমমাত্রিক সমীকরণ বলতে কি বুঝি। ধরো এফ অফ এক্স ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে। ধরো সেবার এফ অফ tx, ty বার করার পর t টু দি পাওয়ার n f of xy যদি আসে তখন সেটাকে আমরা বলবো সমমাত্রিক। যেমন f of xy সমান দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y কিউব y স্কয়ার y, এটা আর হচ্ছে ধরো এটা আছে, এটাকে হোমোজিনিয়াস বলা যাবে কি যাবে না? তাহলে f of tx, ty করো, তাহলে t স্কয়ার x স্কয়ার t কিউব y কিউব প্লাস t কিউব x কিউব t স্কয়ার y স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ty, তাহলে এখানে t টু দি পাওয়ার 5 কমন যাবে, তাহলে দাঁড়িয়ে গেল এরকম। তাহলে x কি দাঁড়িয়ে গেল, তাহলে এটা দাঁড়িয়ে গেল t টু দি পাওয়ার এটা সমান, তাহলে t টু দি পাওয়ার 5 f of xy, তাহলে ওইটাই ফিরে আসছে। তাহলে এটা হলো হোমোজিনিয়াস বলা যাচ্ছে। হোমোজিনিয়াস দেখতে গেলে দেখতে হবে মাত্রাগুলো তো এক কিনা। দেখো এখানেও 5, এখানেও 5, এখানেও 1 আছে 5, তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস। এবার আমাকে দেখতে হবে অবকল সমীকরণ দেওয়া আছে, সেই অবকল সমীকরণটা যদি হোমোজিনিয়াস ফরম্যাটে দেওয়া থাকে তাহলে সেটাকে সলিউশন করতে গেলে আমাকে তো y বাই x সমান v ধরতে হবে বা y is equal to vx ধরতে হবে। উদাহরণ দিয়ে দেখাই। ধরো dy dx সমান দেওয়া আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, তাহলে এটা হোমোজিনিয়াস। একটু 2 2 2, আমি কি করব, এটাকে কিন্তু ভেরিয়েবল সেপারেশন করা যাবে না, রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না। যদি না যায় হোমোজিনিয়াস, y is equal to vx ধরবো, এইটা ধরতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, y is equal to vx। এবার dy ddx তো চালালাম, তাহলে v plus x into dv dx, তাহলে এটা হচ্ছে ddx of y, v plus x into dv dx বসিয়ে দাও এখানে। তাহলে v plus x into dv dx equal to x স্কয়ার ঠিক থাকলো, v স্কয়ার x স্কয়ার, x ঠিক থাকলো, vx, তাহলে x স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 plus v স্কয়ার বাই v, 1 plus v স্কয়ার বাই v, তাহলে কি দাঁড়ালো d 1 plus v স্কয়ার বাই v মাইনাস v, তাহলে x ইকুয়াল টু কি দাঁড়ালো 1 plus v স্কয়ার মাইনাস v স্কয়ার বাই v। ঠিক আছে, তাহলে এটা এবার দেখো, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, v টা পাশে যাচ্ছে, v into dv is equal to dx by x, এটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন চালিয়ে পারবো সহজেই। দেখো dy dx সমান ধরেছি, x স্কয়ার ঠিক থাকলো, এটা হলো 1 plus v স্কয়ার, 1 plus v স্কয়ার মাইনাস v স্কয়ার, এই পাশে v টা পাশে আসছে, মাইনাস v স্কয়ার করেছি, কেটে গেছে, তাহলে v into dv dx এটা, তাহলে log v is equal to log x plus c, v এর জায়গাতে বসিয়ে দেবো y by x log x plus c, এটা হয়ে গেল। তাহলে হোমোজিনিয়াস দেওয়া যদি থাকে সেটা চিনতে হবে প্রথমে হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস হলে y is equal to vx ধরতে হবে, এটা হয়ে গেল হোমোজিনিয়াস ফর্মে। আর একটা বিষয় আছে, হোমোজিনিয়াস দেওয়া নেই কিন্তু হোমোজিনিয়াস করা যাবে, যেটা আমাদের পার্ট ডি তে আছে, আমাদের এসএমডি তে। হোমোজিনিয়াস নেই, হোমোজিনিয়াস করা যেতে পারে। যেমন ধরো dy dx সমান ax1 a1x b1y plus c1 a2x plus b2y plus c2, এটা কিন্তু হোমোজিনিয়াস নেই। তাহলে হোমোজিনিয়াস করব কি করে, তখন x equal to x dash plus h, y is equal to y dash plus k, এই দুটো ধরে হোমোজিনিয়াস করে নিতে পারবো। তাহলে এই হচ্ছে চারটে বিষয়। এর সঙ্গে তোমাদের প্রথম মাত্রার প্রথম ক্রমে যে একদম শেষ পার্টটাতে রয়েছে সেখানে কিছু লেখা অঙ্ক থাকবে। তোমাদের এইচএস এর ক্ষেত্রেও সেই লেখা অঙ্ক থাকতে পারে। সেই লেখা অঙ্কগুলোকে শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত দিয়ে আমাকে কি করতে হবে, সমীকরণটা প্রথমে তৈরি করতে হবে, অবকল সমীকরণটা, তারপরে সমাধান করে তার রেজাল্ট বার করতে হবে। ধরো এই যে জীবাণু, হয়তো বলো 3 ঘন্টায় জীবাণু বৃদ্ধি, একটা জীবাণু বৃদ্ধি এভাবে পাচ্ছে, সেই বৃদ্ধির একটা হারটা বলে দিয়েছে, একটা নির্দিষ্ট নিয়মে বলে দিয়েছে। এবার বলো 3 ঘন্টায় এত গুণ হলে 6 ঘন্টায় কত গুণ হবে। ঠিক আছে, এই যে এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাকে অবকল সমীকরণ তৈরি করতে হবে, তৈরি করার পরে আমাকে অবকল সমীকরণ সমাধান করতে হবে। তোমাদের ফিজিক্সে কিছু প্রবলেমও থাকে যেটা অবকল সমীকরণ দেওয়া থাকে, অবকল সমীকরণ পাও, তোমরা সরল দোলগতির সমীকরণ থেকে অবকল সমীকরণ তৈরি করেছো, বা অবকল সমীকরণ থেকে আবার সেটাকে আমরা সলিউশন করে রেজাল্ট বার করেছি। এই সমস্ত বিষয়গুলো তোমরা করবে অবকল সমীকরণের ক্ষেত্রে। এরপর আমাদের থার্ড যে চ্যাপ্টার সেটা হচ্ছে লিনিয়ার
লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আছে, লিনিয়ার ইকুয়েশন সলিউশন, সেটা আমরা একদম শেষ এপিসোডে আলোচনা করব। তাহলে এটা হয়ে গেল আমাদের অবকল সমীকরণ কিভাবে সমাধান করব। তোমরা এবার অবকল সমীকরণগুলো সমাধান করো এবং তার রেজাল্টগুলো আমাকে জানাও।